মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। না 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 না, এটা তুমি একদম ঠিক করোনি শ্যামলী। দিদিভাই তিস্তাকে কত ভালোবাসে, ইনফ্যাক্ট বাড়ির সবাই তিস্তাকে কত পছন্দ করে, আর তুমি এভাবে সবাইকে ঠকালে। না না কাকিমণি, আপনি বিশ্বাস করুন আমি এমনটা করতে চাইনি। আর আসলে পরিস্থিতিটাই এমন হলো যে। তবু এটাকে ঠকানোই বলে শ্যামলী। না ছোট বৌমা, ইচ্ছে করে শ্যামলী কাউকে ঠকায়নি। হ্যাঁ মা, আমাকে বিশ্বাস করো, আমি না সোশ্যাল মিডিয়ায় ক্যাজুয়ালি ওর প্রোফাইলটা খুলে দিয়েছিলাম। আসলে জানো তো, ওনা খুব ভালো লেখে। আমি ভেবেছিলাম বাইরের দুনিয়ায় সবাই ওর প্রতিভার আর কি কদর করুক, সেই জন্য আমি ওকে লুকটা দিয়েছি। আসলে শ্যামলী প্রোফাইল খুলেছে সোশ্যাল মিডিয়ায়, সেটা জানলে তো সবাই আবার ওকে অবিশ্বাস করবে, সেই জন্যই আর কি। আর দাদা ভাইয়ের ওর প্রোফাইলটা ভালো লেগেছে, কথা বলতে শুরু করে। আর পরিস্থিতি এমন হয়ে গেল যে তিস্তা রয়েও গেল, থেকেও গেল। না না, আমি বুঝতে পারছি না তারপরেও কেন এগোলে তুমি শ্যামলী। ওখানেই তো এন্ড করে দিতে পারতে। তুমি কেন দেখা করলে, কেন কথা বললে? ব্যাপারটা ভার্চুয়ালি মিটিয়ে নিলেই তো হতো। আমি তো তাই চেয়েছিলাম, বিশ্বাস করুন কাকিমণি। আমি এগোতে চাইনি তিস্তাকে নিয়ে, আমি স্যারকে বলে দিতে চেয়েছিলাম। কিন্তু আপনার মনে আছে কাকিমণি, আমি একবার এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম। হোটেলে যাওয়ার পর সাধু বাবা হোটেলে আসেন, উনি আমার সিঁদুর দেখে বলেন, তোর স্বামীর খুব বিপদ মা। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোর সিঁথির সিঁদুর ফিকে হয়ে আসছে। কিন্তু তখন তো আমার কথা কেউ বিশ্বাসও করতো না। শ্যামলীকে স্যারের ধারে কাছে কেউ আসতেও দিচ্ছিল না। স্যারকে আমি রক্ষা করব কিভাবে? একটাই পথ ছিল তিস্তা সেজে স্যারকে রক্ষা করার, আর কোনো পথ ছিল না কাকিমণি। আর আমি সেটাই করেছিলাম। তারপর সব জড়িয়ে পেঁচিয়ে এমন হয়ে গেল যে পিছিয়ে আসার আর কোনো রাস্তা ছিল না। ছোট বৌমা, সেই সময় শ্যামলীর কথা কেউ বিশ্বাস করতো না, কে চক্রান্তকারী ভাবতো। তুমি ভাবতে না? তুমিও তাই ভাবতে। আজকে এতগুলো ঘটনা ঘটে যাবার পর আজকে বসে তুমি ওর দুটো কথা শুনছো, সূর্য ওর কথা শুনছে। কিন্তু সেদিনকার পরিস্থিতিটা একবার ভাবো তো, এছাড়া তো ওর উপায় ছিল না। আজকে তিস্তার প্রয়োজন ফুরিয়ে গেছে বলে ওকে সবাই সহজে দোষ দিতে পারছো। এই তুই কে বারবার ফোন করছে? স্যার ফোন করছেন। কেন, তুই দাদাভাইকে কি ঢপ মেরে এসেছিস? আমি বলেছি পেটে ব্যথা করছে। সব 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 বোঝা হয়ে গেছে। এবার আমাদের কি করতে, পরিষ্কার করে বল। তোমাদের দুজনকে তিস্তার পিসি পিসেমশাই সাজতে হবে। আসলে জেঠি তিস্তার বাড়ি আসতে চায়, তিস্তার পিসি পিসেমশাইয়ের সাথে দেখা করতে চায়, তাই জন্য তোমাদের দুজনকে সাজতেই হবে। না না, আমি কি বলছি যে দিদিভাই আর কি তিস্তার বাড়ি যাবে, পিসি পিসমশাইয়ের সঙ্গে দেখা করবে। কেন? সেটা তো আমিও জানি না, সেটা কেন করতে চাইছে ভেবেই আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমারও হাত পা মাথা সব ঠান্ডা হয়ে যাচ্ছে। দিদির সামনে গিয়ে অভিনয় করবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।